কখন বুঝবেন আপনি পাকা গৃহিণী হয়ে উঠেছেন জানেন? যখন নতুন ডিজাইনার ড্রেসের থেকে নতুন ডিজাইনের হাঁড়ি কড়াইগুলো আপনার দৃষ্টি আকর্ষণ করবে বেশি। হ্যাঁ, বয়সের একটা সময়ে এসে আর নিজেকে সাজাতে মন চায় না। তখন মন চায় নিজের জায়গাটাকে সাজাতে, নিজের সংসারটাকে সাজাতে। দিনের অধিকাংশ সময় যে রান্নাঘরে কাটে, মন চায় সে রান্নাঘরটাকে সাজাতে। মন চায় নতুন ডিজাইনের হাঁড়ি, কড়াই, নতুন, নতুন পাতিল, হোক না সে কম দামের, এসে আর রান্নাঘরটাকে অলংকৃত করুক। তখন আর পার্লারে যেতেও মন চায় না বা নতুন ডিজাইনের কাপড়ও কিনতে মন চায় না। তখন শুধুই মন চায় রান্নাঘরটাকে সাজিয়ে তুলি। আমার দিনের অর্ধেকটা সময় কেটে যায় রান্নাঘরে। আমারও তাই মন চায় নতুন, নতুন হাঁড়ি কড়াই কিনি। কিন্তু সমস্যা হচ্ছে পুরানো পাতিলে রান্না করে যে আনন্দটা আমি পাই বা যে স্বাচ্ছন্দ্য আমি অনুভব করি, নতুন পাতিলে রান্না করতে গেলে সেই স্বাচ্ছন্দ্যটা হয় না। তখন শুধু ভয় হয়, এই বুঝি নষ্ট হয়ে গেল, দাগ পড়ে গেল, এই রংটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা সেটা বিভিন্ন রকম। এজন্যে এত কিছু থাকার পরে বা নতুন, নতুন অনেক কিছু কেনার পরেও এই কড়াইটার মায়া আমি ছাড়তে পারি না। কারণ এটাকে আমি যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারি। মাছ ভাজি করতে গেলে খুব সুন্দরভাবে উঠে যায়। ফ্রাইং প্যান লাগে না। ডিম ভাজি করতে গেলেও খুব সুন্দরভাবে ফুলে ওঠে, দ্রুত উঠে যায়। যেকোনো ঝোল, তরকারি, ভাজি, ভুনা সবই আমার এই কড়াইটাতে একদম পারফেক্ট হয়। আরেকটা বিষয় খেয়াল করে দেখবেন, যখন নিজের মেয়েটা একটু, একটু করে বড় হয়ে ওঠে, তখন কিন্তু আর নিজের জন্যে কাপড় কিনতে মন চায় না। যেকোনো সুন্দর একটা কাপড় দেখলে মনে হয় এই ড্রেসটাতে আমার মেয়েটাকে কেমন লাগবে? তখন আর নিজেকে কল্পনা করা হয় না। কল্পনা করা হয় সন্তানকে। হয়তোবা এটাই নিয়ম। আমার মনে হয় আমার কাছে এমন হয়? না, আসলে সবার কাছেই এমন হয়। নিজেকে সাজানোর চেয়ে সন্তানদের সাজিয়ে আনন্দটা বেশি লাগে। একটা সময় বাড়িতে রান্না করা খাবারের সবচেয়ে ভালো খাবারটা যেমন আমার ভাগে নেওয়ার একটা আপ্রাণ চেষ্টা থাকতো বা নিয়মই ছিল যে সবচেয়ে সুন্দর জিনিসটা আমার হতে হবে। বয়সের পরিক্রমায় সেই অভ্যাসটা এখন আর নেই। এখন ঘরের সবচেয়ে সুন্দর জিনিসটা হয় স্বামীকে বা সন্তানকে অথবা বাবা-মাকে দিতেই ভালো লাগে। নিজের হাতে দুটো পয়সা ইনকাম করতে পারলে তো কোনো কথাই নেই। নিজের জন্য কিছু কেনা বা নিজের চাহিদার কথা তখন মনেই পড়ে না। তখন মনে হয় কাকে কি দিলে ভালো লাগতো। কতদিন হয়েছে কাউকে কিছু দেওয়া হয় না। বা কোন মানুষটাকে কখনোই কিছু দেই নাই, সেই কথাগুলোই বারবার মনে হয়। অবচেতন মনে যেন এই আকাঙ্ক্ষা সবার ভিতরেই চলে আসে, ইস! আমি যদি এটা বা ওটা কারো জন্য করতে পারতাম। আসলে মানুষ তার জীবদ্দশায় এমন একটা অবস্থানে পৌঁছায়, যে অবস্থানটা এক জীবনে সে ভাবেইনি। অন্য জীবনে এসে ছোটবেলাকার বা ফেলে আসা দিনের সেই সময়টাকে ভাবতে গেলে হাসিই পায়। মাঝে, মাঝে লজ্জাও লাগে। আমি এমন ছিলাম। সত্যি বড় বিচিত্র মানুষের জীবন।